আসসালামু আলাইকুম। কৃষক জানালা পেজে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে রিকোয়েস্ট ভাই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো বর্তমানে আমি একটি লাউ খেতে আসছি। লাউয়ে বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়, বিভিন্ন পোকা আক্রান্ত হয়। তো এই রোগ পোকামাকড় যদি সঠিক টাইমে সঠিক মাত্রায় যদি আপনি দমন করতে না পারেন তাহলে লাউর কিন্তু আপনার ফলন কমে যাবে। তো লাউয়ে প্রধানত যখন লাউ জানলাতে ছেয়ে যাবে অথবা ছেয়ে যাওয়ার আগেও লাউয়ে একটা পোকা মানে রোগে আক্রান্ত হয় সেটা হলো লাউয়ের পাতা, এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের পাতা জায়গায় জায়গায় পড়ে গেছে, মনে হচ্ছে আগুন দিয়ে ধরে দিয়েছে। এটাকে বলে আমরা বইয়ের ভাষায় বলি ডাউনি মিলডিউ। এটা আর কি লাউর পাতা, কচি পাতা অথবা বুড়া মানে পুরাতন পাতা গাছ পাতাকে নষ্ট করে দেয়, যার কারণে গাছ দুর্বল হয়ে যায়। লাউর গাছের নতুন পাতা যদি আপনি সুস্থ সবল না থাকে তাহলে কিন্তু লাউ গাছ বৃদ্ধি কমে যাবে, লাউর ফলন কমে আসবে। কারণ লাউর গাছে যখন ডগা বের হয় তখন লাউর ডগাতেই নতুন নতুন কুশি বের হয় এবং লাউয়ের ফলন বৃদ্ধি হয়। তো এই রোগ দমানোর জন্য, ডাউনি মিলডিউ রোগ দমানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন গ্রিন জেব অর্থাৎ ম্যানগোজেব প্রতি লিটার পানিতে 2 গ্রাম, এটা লেমন এগ্রো কোম্পানি গ্রিন জেব আছে, এটা ব্যবহার করতে পারেন। অথবা ব্যবহার করতে পারেন কার্বনডাজিম গ্রুপ বীজ, যেমন লেমন এগ্রো কোম্পানি গ্রিন ডাজিম প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে পানির সাথে মিশিয়ে স্প্রে করে দমন করা সম্ভব হবে। এবং লাউয়ে বিভিন্ন আবার অনেক পোকা আক্রান্ত হয়। এটা দেখতে পাচ্ছেন একটা লাউ নষ্ট হয়ে গেছে। এটা আর কি কি কারণ হয়েছে? লাউয়ে একটা বলতা পোকা আছে, যেটা লাউ যখন জালে বের হয়, জালে বের হওয়ার পরই উপরের দিকে অথবা নিচের দিকে লাউ মানে ফুটো করে দেয়, যার কারণে লাউ নষ্ট হয়ে যায়, লাউটা পচে নষ্ট হয়ে যায় এবং ফলন বৃদ্ধি কমে যায়। তো এই পোকা দমানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন অ্যাওমেকটিন গ্রুপের বীজ, অ্যাওমেকটিন বেনজয়েড গ্রুপের বীজ, এবং লেমন এগ্রো কোম্পানি আছে রানজয়েড, এবং আরও অনেক কোম্পানি অ্যাওমেকটিন গ্রুপের বেনজয়েড আছে। আপনার যেটা ভালো পছন্দ আপনি সেটা ব্যবহার করতে পারেন। এইটা ব্যবহার করলে পরে আপনি এই পোকাটা দমন করা সম্ভব হবে। লাউয়ে আরেকটা আর কি পাতায় একটা রোগে আক্রান্ত হয়, সেটা হলো মোজাইক, লাউয়ের মোজাইক রোগ। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পাতা, এটা হলো লাউয়ের পাতা কুঁকড়ে গেছে, কুচকে গেছে। এই মোজাইক রোগ আক্রান্ত হলে আপনার আর কি নতুন পাতা নষ্ট হয়ে যাবে, লাউ গাছের বৃদ্ধি কমে যাবে। তো এই মোজাইক রোগ ব্যবহার করতে দমন করে ব্যবহার করতে পারেন আপনি কপার অক্সিক্লোরাইড গ্রুপের মানে ছত্রাকনাশক। কপার অক্সিক্লোরাইড এটা সাধারণত সবজি খেতে ব্যবহার হয়। তো এটা ব্যবহার করলে পরে আপনার এই রোগটা দমন করা সম্ভব হবে। নিজের ভিডিও দেখেন লাউ আর কি সুন্দর একে আছে, এখানে আপনি এইভাবে দমন করা হয়েছে। ভিডিও দেখতে পাচ্ছেন লাভে সুন্দর আছে, এরকম আর কি সুন্দর সবল সুস্থ লাউ রাখার জন্য আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার লাউ ক্ষেত সুন্দর থাকবে এবং সবল থাকবে। তো তাদের লাউ ক্ষেত আছে এরকম পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনার লাউ ক্ষেত সুন্দর হবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালাম।